মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে নিজের পছন্দটাকেও প্রাধান্য দিয়ে চলতে হয়, তবে আমরা বাড়ির বউরা সবসময় শ্বশুরবাড়ির সবার পছন্দকেই প্রাধান্য দিয়ে চলি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বর্ষনা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আপনারা যে যেখানে থাকবেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমি বাসি বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে বই নিয়ে বসেছে, যার জন্য কিন্তু আবার সেই বিছানাটা আমাকে তুলতে হলো। মেয়ে গেল হলো স্নানে, আমাকে বলে গেল বইয়ের টেবিলটা নামিয়ে রাখতে। তো যেহেতু বইয়ের টেবিলটা নামিয়ে রাখলাম, তার মধ্যে আমি বিছানাটাও একটু ঝাড়গোজ করে নিয়ে নিচ্ছি। কারণ বুঝতেই পারছেন, বাচ্চারা বই নিয়ে বসলে অনেক সময় কাঠ পেন্সিলের টুকরো, সাথে হলো এদিকে অনেক সময় কাগজের টুকরো এইসব জিনিস ফালায় রাখে। আর একটু ঝাড়গোজ করে না রাখলে ভালো লাগে না। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে ভাবলাম যে ঘরের মেঝেটা একটু ভালো করে মুছে নেই। আর আমাদের বাড়িতে জানেন তো, কারেন্টটা বারবার যাচ্ছে আর বারবার আসছে। আমি কিন্তু সুইচ অন করেই রেখেছি, কিন্তু মাঝে মধ্যে ভয়ও করছে যদি কোনো কারণে বাল্বটা ফিউজ কেটে যায়, তাহলে তো আমাদেরই সমস্যা হবে, আবার টাকা পয়সা খরচ করে কিনে আনতে হবে। তো যাই হোক, এদিকে ঘর মোছা হয়ে গেছে, ওদিকে আবার যাব রান্নাঘরে, ডাক পড়ে গেছে, মেয়ে গেছে হলো স্নানে। তো দেখি ভাতের কি অবস্থা হয়েছে, এসে দেখি ভাত একদম ফুলে ফেঁপে আছে। যেহেতু সকালবেলা শুধু রান্না করছি, আর বিশেষ করে সকালের ভাতটা কিন্তু রাত্রিবেলা একদমই থাকে না, তার জন্য দুপুরবেলা আবার রান্না করতে হয়। তাই সকালে একটু সসপ্যানে করেই রান্নাটা করলাম। তো আজকে আর কি রুটি খেতে চেয়েছিল মেয়ে, কোনো কারণে মেয়েকে রুটি দিলাম না, কারণ মেয়ের একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। আর রুটি খেলে পরে একটু গ্যাসের প্রবলেমটা অনেকটাই বেশি হয়ে যায়। চলুন এদিকে দেখুন, কবুতরগুলো না আমাদের বাড়িতে এই যে সর্ষে রাখা হয়েছে গামলার মধ্যে, সেগুলো খুঁটে খুঁটে বারবার খাচ্ছে। আর আমার পছন্দের সবজি আজকে রান্না করছি, দেখুন শুঁটকি মাছ দিয়ে কালো কচু। আর এই সবজিটা খেতে আমি এত ভালোবাসি আর কি বলবো। এমনিতে এই সবজিটা খেতে নাকি স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। চলুন আজকে না একদম সত্যি কবজি ডুবিয়ে খাওয়া হবে।